আমরা পৌঁছে গেছি কোর্টইয়ার্ড বাই ম্যারিয়ট। একদম 5 মিনিটে রেডি হওয়ার লোক। বন্ধুরা, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। আই হোপ তোমাদের এই বছরটা খুব খুব ভালো কাটুক। আজকে এখন বাজে সকাল 7টা অ্যান্ড টুডে ইজ 1st of January। আর আমার বেরোতে হবে আমার অফিস ট্যুরের জন্য। অফিস একটা ট্রেনিং ট্যুর আছে, সেটা ব্যাঙ্গালোরে, তার জন্য আমার বেরোতে হবে এখন সকাল 7টা বাজে। বাইরের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি দিল্লির কি অবস্থা। দিস ইজ হোয়াট, এইটা হচ্ছে এখনের অবস্থা সকাল 7টা বাজে। কেউ বিলিভ করবে? সো আমি এখানে রেডি হয়ে গেছি আর অঙ্কুশের অবস্থা দেখো। গুড মর্নিং। আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আমার লাগেজ টাগেজ সব কিছু প্যাক করাই আছে। কোথায় আমার লাগেজ? এখানে আমার লাগেজ পুরো প্যাক ট্যাক করাই আছে। সো আমি তাড়াতাড়ি করে ক্যাবটা বুক করে বেরিয়ে পড়ি অ্যান্ড দেন আই উইল ক্যাচ ইউ আপ অ্যাট দি এয়ারপোর্ট। My security check is done. এই ব্যাগগুলো আমার হাতেই থাকবে। সো এবার গেটের দিকে যাচ্ছি। লিটারালি ব্রেকফাস্ট করার সময় আমি বুঝতে পারিনি আমার ফ্লাইট 3 ঘন্টা ডিলে হয়ে যাবে। 3 ঘন্টা বাদে এবার ফ্লাইটে বোর্ড করছি। এই ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছানো এতটা প্রবলেম। এখানে লাস্ট ব্যাগ এসে গেছে, তারপরে আমার লাস্ট ব্যাগটা এলো। আমি ভাবলাম আমার আজকে ব্যাগটা মিসিংই হয়ে গেছে। ভেরি ভেরি লেট। চলো আমি এবার তাড়াতাড়ি করে ক্যাবটা ধরবো। হোটেল যেতে হবে আর অ্যাপ্রক্সিমেটলি 51 কিলোমিটার্স দূরে। ফাইনালি এয়ারপোর্ট থেকে 1.5 ঘন্টা বাদে বার হচ্ছে। আনবিলিভেবল, এত টাইম লাগায় প্রতিটা এয়ারপোর্টে আজকাল লাগেজ আসতে না, জাস্ট আনবিলিভেবল। ফাইনালি 20-25 মিনিটের অপেক্ষার পরে ক্যাবটা বোর্ড করলাম। আর প্রচণ্ড ওয়েটিং ছিল। আমার কাছে তো ওলা অ্যাপ ছিল, বাট ওলাটা তোমার টার্মিনাল 2 থেকে ছাড়ে প্রবাবলি। তো আবার উবার ডাউনলোড করে ওয়েটিং প্রচুর ছিল। ওয়েটিং ক্রস করে তবে এই হিসাবে আমি পেলাম আমার উবার ক্যাব। আর এখন আমি যাচ্ছি আমার স্টের দিকে, মানে আমার হোটেলের দিকে, উইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি 51 কিলোমিটার্স। বেশ বেশ দূর, একটা লং ড্রাইভ বলতে পারো যাওয়া হবে। চলো না, পৌঁছে গেছি আমার স্টেতে, কোর্টইয়ার্ড ম্যারিয়টে। আর এটা হচ্ছে আমার রুম, যেটা ডিলাক্স কিং রুম পেয়েছি। আর এইটা হচ্ছে আমার রুম ট্যুর, তোমরা দেখতে থাকো। এখানে একটা কাপবোর্ড আছে, একটা কাপবোর্ড আছে। এখানে একটা আমি লকার টাইপের আছে, সেফ আছে। এইটা আয়রন বোর্ড আছে। গুড গুড গুড। এবার দেখাই ওয়াশরুমটা। ইটস প্রিটি কম্প্যাক্ট, ছোট্ট একটা ওয়াশরুম। আর এইটা হচ্ছে আয়না, নাইস। আর এইটা হচ্ছে আমার বেড, কোজি বেড, টিভি। আর এখান থেকে পুরো টেকপাকটা দেখা যাবে। এই দেখো, দেখতে পাচ্ছ কমপ্লিট টেকপাক। আর এই কর্নার থেকে হচ্ছে আমার এন্টায়ার রুমের ভিউটা। ইটস সো গুড, কিউট, কম্প্যাক্ট অ্যান্ড পারফেক্ট ফর মি। এটা হচ্ছে যে তোমার টি কফি কর্নার, যেখানে ওয়াটার আর কিছু টি কফি সব রাখা আছে। অ্যান্ড দিস ইজ সো সুইট অফ কোর্টইয়ার্ড বাই ম্যারিয়ট। ওরা একটা ছোট্ট নোট লিখে দিয়েছে, দিস ইজ কাইন্ড অফ ওয়েলকাম নোট। আর সাথে ছোট ছোট দুটো পেস্ট্রি আর চকলেটস রাখা ছিল। বিকেলে আমরা খেলাম পিৎজা, আর সাথে গার্লিক ব্রেডও ছিল, যেটা আমি দেখাতে একদমই ভুলে গেছি। আর এটা হচ্ছে পরের দিনে ব্রেকফাস্টে যাচ্ছি সেই ক্লিপটা। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এখানে বেসিক্যালি কানেক্টেড ওয়ে, আই এম নট টেকিং ইউ, কানেক্টেড আমাদের ইয়ে ফেয়ারফিল্ড থেকে কোরিয়ারে যেতে হবে, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করতে হবে। লেটস গো। পৌঁছে গেছি আমাদের
ব্রেকফাস্টের জায়গায় অ্যান্ড আই ওয়াজ সো হাংরি। দেখো সত্যি কথা বলতে পিৎজা টিজাতে একটা স্লাইসে পেট একদম ভরে না, তাই জন্য আই ওয়াজ ইগারলি ওয়েটিং ফর দ্য ব্রেকফাস্ট টাইম। আর স্প্রেড ওয়াজ সো গুড, মানে ল্যাভি স্প্রেড ছিল, ফ্রম কেকস টু ব্লুবেরি প্যানকেকস, ফ্রম ফ্রুটস, জুসেস, নানান রকম ব্রেড, ডাম্পলিংস, লাইভ কাউন্টার্স, প্যানকেকস, ওয়াফলস, দিজ আর দ্য থিংস দ্যাট উই এট। এইটা ওর প্লেট। দিনের ব্রেকফাস্টটা না আমার অলওয়েজ একটু হেভি ফুল ভালো লাগে, অ্যান্ড আই এট লাইক এনিথিং। এইটা দেখো আমার কলিগের প্লেট, ফুল অফ ভেজিস অ্যান্ড হেলদি থিংস। আর এইটা দেখো আনহেলদি মোমোস, সকাল সকাল মোমোস, হোয়াই নট। বানানা ব্রেড আর কাপকেকস, আর ও নিয়েছে ব্লুবেরি পেস্ট্রি, সো ইটস সো নাইস। এখানে এই ল্যাভিশ স্প্রেডটা তোমায় তো দেখালাম, তো ওইখান থেকে আমরা ল্যাভিশ ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। আমার এখানে কালিগসদের আমি দেখাতে পাচ্ছি না, কিন্তু এটা কিন্তু ভীষণ হাসাহাসি করছে, হ্যাঁ, বিকজ এখানে আমি ব্লগ করছি তো তাই জন্য আর কি। বাট নেভারদ্যালেস এখন আমরা যাব রুমে, উইল গেট রেডি ফর অফিস অ্যান্ড দেন আই কন্টিনিউ উইথ দ্য অফিস ব্লগ। অফিস যাওয়ার জন্য আমার ভীষণ লেট হয়ে গেছে, ঝটপট করে কুইক মেকআপ, দেখো 5 মিনিটের মধ্যে কী মেকআপ করা যায় সেই জিনিসটাই আমি তোমাদের আজকে দেখাবো। রেডি হতে জানি আমি খুব খারাপভাবে রেডি হচ্ছে, কোনো অপশন নেই। স্পেস বিউটি থেকে একটা কনসিলার, এটা আছে স্পেস বিউটিরই 06 শেড, প্যাকের 073 ব্রাশ, একটা ব্রাউ ডিফাইনার নিচ্ছি, এটাও স্পেস বিউটি থেকে, এটা আলটিমেট প্রো প্যালেট করে কনসিলারের ওই ক্রিজিংটা না পড়ে ফটাফট আমি এটা পরে আসছি। ফেভারিট ব্ল্যাকবেরি টিন্ট, আর এইটা হচ্ছে ব্লু হেভেনের পাউডার ম্যাট মহাগনি মোমেন্টস, মাই ফেভারিট। দিস ইজ মাই লুক। ওয়াও, একদম 5 মিনিটে রেডি হওয়ার লুক, কোনো ফিল্টার টিল্টার নেই, ন্যাচারাল স্কিন যেমন লাগে আর কি। আর আউটফিটটা পাশেই অফিস পৌঁছে গেছি, তোমার অফিস ক্যাম্পাসে, অ্যান্ড দিস ইজ মাই লুক। আচ্ছা, অফিসে আমি কিন্তু বেশি শ্যুট টুট করতে পারবো না, তাই আমি অফিস থেকে বেরিয়ে আবার শ্যুট করব। এখানে আমাদের অফিস শেষ হয়ে গেছে, আমাকে একটা কলিগ ড্রপ করে দিচ্ছিল, অ্যান্ড দ্যাট ইজ হাউ আই এন্ডেড মাই ডে বেসিক্যালি। আর অফিসে তো শ্যুট করা যায় না, তাই আমি করতে পারিনি। অফিস থেকে এসে এত টায়ার্ড লাগছিল, আই জাস্ট ক্র্যাশড। আমি কালকে আর আউটরো বা এন্ডিং আর রেকর্ড করতে পারিনি, সো আজকে আমি এডিট করার সময় রিয়েলাইজ করলাম কি না, আমার এন্ডিংটা তো নেই, তাই আমি এখন এন্ড করছি। আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে কী করবে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আরও সাবস্ক্রাইব করো। হোপ দ্যাট আই বি সাকসেসফুল ইন দিস ফিল্ড সামডে। টিল দ্য নেক্সট টাইম, লটস অফ লাভ, টাটা।